আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেলগুলো বা হেডলাইনগুলো যদি দেখেন, সবগুলোতেই নিউজ কিন্তু একটাই: ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধ। সেই নিয়ে আজকে আলোচনা করব। যুদ্ধ কোন পথে যাচ্ছে, এই যুদ্ধ কোন দিকে যেতে পারে, যুদ্ধ কি এখনই থেমে যাবে, ট্রাম্পের উদ্দেশ্য কি, ইসরায়েলের উদ্দেশ্য কি, এবং ইরানে কি কি করতে চাচ্ছে। তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার আগে দেখেন, একটা জিনিস হলো, ইরানের সাথে যে যুদ্ধটা লেগেছে, ইসরায়েল আর আমেরিকার সাথে, এই যুদ্ধটা আসলে একটা মানে চরম পর্যায়ে চলে গেছে। এখন কোনোভাবেই ইরানকে থামানো যাচ্ছে না। এখন যুদ্ধের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে যুদ্ধটা আসলে কোথায় গিয়ে থামবে, বা আদৌ যুদ্ধটা কি থামবে কিনা এখনো, সেটা পুরোপুরি নির্ভর করছে ইরানের উপরে। কারণ কি? কারণ ইরান চিন্তা করছে যে আমাদের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা খামেনি, তাকে যে হত্যা করা হয়েছে, আমরা কাউকে শান্তি দিব না। আমাদের নেতাকে হত্যা করা হয়েছে, আমরা সবাইকে এখন জ্বালাতনের উপর রাখবো। তার এই ফলশ্রুতিতে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সৌদি আরব, লিবিয়া, তারপর কাতার, আরব আমিরাত, সেই সব দেশগুলো, কুয়েত, সেই সব দেশগুলোতে যে মার্কিন যে সেনাদের যে ঘাঁটি আছে, সেখানে কিন্তু একের পর এক হামলা করছে। শুধু যে মার্কিন সেনাদের ঘাঁটি তা না, ইরান কিন্তু এখন মার্কিন ঘাঁটি ছাড়াও তাদের সেই সব দেশের যেই বড় তেলের প্রতিষ্ঠান কিংবা গ্যাসের প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও কিন্তু ইরান হামলা করছে। এর কারণ কি? এর কারণ হলো যে তোমরা তোমাদের দেশে কেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাদের কেন ঘাঁটি করতে দিয়েছো? এই কারণেই কিন্তু সেনারা সেখানে যে ইরান সেখানে হামলা করছে। এখন ট্রাম্প কি চাচ্ছিল, বা ইসরায়েলের উদ্দেশ্য ছিল কি? ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্য একটাই ছিল, যে খামেনিকে হত্যা করা আর ইসরায়েলকে দুর্বল করা, আর ইসরায়েলের সরকারটা পরিবর্তন করা। সেটা কি খামেনিকে হত্যা করেই হোক, খামেনিকে হত্যা না করেই হোক, ইরানের সরকারটা যেভাবে হোক পরিবর্তন করতে হবে। সেদিক থেকে বলা যায় যে ইয়ে আমেরিকা এবং ইসরায়েল সফল। খামেনিকে তারা হত্যা করেছে এবং অনেকভাবেই তারা সরকারকে দুর্বল করতে পেরেছিল বলা যায়। কিন্তু এটাও বলা যায় যে আমেরিকা ইরানের ফাঁদে পা দিয়েছে। এখন যুদ্ধ কিন্তু কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। ট্রাম্পের বিভিন্ন সময়ে যে বিভিন্ন টিভি সাক্ষাৎকারে যে লাইভ করছে বা ইন্টারভিউ দিচ্ছে, সেখান থেকেও বলা যায় যে ট্রাম্প চাচ্ছেন আসলেই যুদ্ধটা থেমে যায়। আরেকটা জিনিস হচ্ছে, ইসরায়েলও কিন্তু এখন অনেকটাই বিপদের মুখেই আছে। কারণ ইসরায়েলও কিন্তু একের পর এক, ইসরায়েলের যে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে কিন্তু একের পর এক মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি ছিল এই মিসাইল। আর তারা যে তাদের উপরে হামলা করেছে বা যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, তাদের আরো একটা উদ্দেশ্য ছিল যে ইরানের মিসাইল গুলা যেভাবে হোক ধ্বংস করতে হবে। আসলে ধ্বংস তো কিছু করেছে, কিন্তু তাদের মিসাইল গুলা এত পরিমাণ বেশি এবং এতই মারাত্মক, সেটা আসলে এভাবে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না। আর ইরান যে ভৌগোলিক ভাবে যেভাবে তাদের দেশ, সেভাবে দেখে বলা যায় যে ইরান আসলে কোনো দেশের পক্ষেই দখল করে নেওয়া সম্ভব না। আরেকটা জিনিস যদি আমরা দেখতে পারি, ইরান ইরান কেন এগিয়ে যাচ্ছে বা ইরান কেন যুদ্ধ করছে। আপনি যদি চিন্তা করে থাকেন যে ইরান ফিলিস্তিনি নিরীহ মানুষের জন্য যুদ্ধ করছে, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এখানে এর কোনো কারণই নাই। ইরান কেন যুদ্ধ করছে? ইরান যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে বা পশ্চিমা দেশে তাদের যেই আকিদা, সিয়া আকিদা। আর একটা হলো সুন্নি, একটা হলো শিয়া। তারা হলো আছে হলো শিয়ার অনেকগুলো দল আছে। তার কয়েকটা আপনাদের সাথে একটু বলি। তাদের একটা দল আছে, নাম হলো রাফিজি সম্প্রদায়ের মানুষ মনে করেন যে জিব্রাইল আলাইসাল্লাম, যে আল্লাহর ওহী নিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সেই রাফিজি সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে যে জিব্রাইল আলাইসাল্লাম ভুল করে নাকি আমাদের নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার কথা ছিল, যে নাকি না মেয়ে, নবীজির মেয়ের জামাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এই এই আকীদা যদি আপনি লালন করেন বা কেউ লালন করে, সে কি আর মুসলিম থাকে? সে আর মুসলিম থাকে না। আর সিয়াদের যারা ইরানের যে সিয়া আছে, তাদের সকলেরই একটা আকীদা হলো কি,
নবীজির যে বড় বড় সাহাবীরা আছে কেউই আসলে ইমানদার না, সবাই কাফের, তাদেরকে গালি দেওয়া আসলে সওয়াবের কাজ, নাউজুবিল্লাহ মিন যালিক। আর নবীজির যে স্ত্রী আছে, ছোট স্ত্রী যে যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তারা দুশ্চরিত্রা মনে করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কোরআনের মধ্যে তার চরিত্র যে মানে ভালো চরিত্র, উত্তম চরিত্র, এটার ব্যাপারে কিন্তু কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছে যে সে উত্তম চরিত্রের অধিকারী। এখন আর এই যে সিয়া নীতি, এইটাই পশ্চিমা দেশে, পশ্চিমা গুলোতে তাদের আকীদা শক্তিশালী করার জন্য এবং তাদের আকীদার মানে জানান দেওয়ার জন্য তারা কিন্তু এই যুদ্ধে লিপ্ত হয়েছে বা লিপ্ত হচ্ছে। আর এখন তারা ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা মিলে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, সেটারই প্রতিশোধ নিতে তারা সেখানে যুদ্ধ কোনোভাবে থামাচ্ছে না। এবং তারই পরিপ্রেক্ষিতে তারা মধ্য যে দেশগুলো, আরব দেশের যে দেশগুলো, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, আরো যে দেশগুলো, সেখানে তারা লিবিয়াতে এসব দেশে তারা হামলা করছে যে কেন আমাদের নেতাকে হত্যা করা হয়েছে, তোমরা তোমাদের দেশে আগে কেন ঘাঁটি করতে দিয়েছিলে আহ, কে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে। এই উদ্দেশ্যেই তারা এখন যুদ্ধ থামাচ্ছেন না। কিন্তু ট্রাম্পের কথায় মনে হচ্ছে ট্রাম্প খুব মানে খুব জোরে সোরে চেষ্টা করছে এই যুদ্ধ বন্ধ করতে। আর ট্রাম্পের মুখ চোখ দেখে মনে হচ্ছে সে আসলে একটা মানে মাইনকা মাইনকা চিপায় আছে, ফান্দে পড়ে গেছে, এরকম কিছুই মনে হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।